অভি, আপনার কাছে যেটি জানতে চাই সেটি হচ্ছে যে ঢাকায় আসার সময় যে ফ্লাইটগুলো ঘুরে চট্টগ্রামে 8টি ফ্লাইট অবতরণ করেছিল এবং আপনি এর আগের থেকেও দেখাচ্ছিলেন যাত্রীদের অনিশ্চয়তা এবং ভোগান্তির কথা, সেই ফ্লাইটগুলো ফিরে আসার ব্যাপারে কি সিদ্ধান্ত হয়েছে এবং যাত্রীদের অনিশ্চয়তা কেটেছে কিনা? আরেকটি বিষয় সেটি হচ্ছে সম্প্রতি ওমানে যে সড়ক দুর্ঘটনায় 7 জন বাংলাদেশি নিহত হয়েছেন, তাদের মরদেহ আসার কথা চট্টগ্রাম বিমানবন্দরে, সেই মরদেহগুলো এসেছে কিনা জানাবেন। প্রথমত যে ফ্লাইটগুলো চট্টগ্রামে 8টি ফ্লাইট জরুরি অবতরণ করা হয়েছিল, সেই ফ্লাইটগুলো কিন্তু যাত্রীরা ভিতরে আছেন, তাদেরকে ওয়েটিং রুমে রাখা হয়েছে এবং বাহিরে যে সমস্ত শতাধিক যাত্রী অপেক্ষা করছিলেন মধ্যপ্রাচ্য দেশ দুবাই, শারজাহ সহ বিভিন্ন দেশে তাদের যাবার কথা ছিল, তাদেরকে কিন্তু এরই মধ্যে ভিতরে নেওয়া হয়েছে। অর্থাৎ যেই বিড়ম্বনা ছিল বাইরে তাদেরকে দীর্ঘক্ষণ ধরে অপেক্ষা করতে হয়েছিল, সেটি কিন্তু এখন শেষ হয়েছে, তাদেরকে ভিতরে নেওয়া হয়েছে। ইমিগ্রেশন সহ যাবতীয় যে প্রক্রিয়াগুলো থাকে ভিতরে, সেই প্রক্রিয়া শেষে কিন্তু তাদেরকে পাঠানো হবে বিমানের মাধ্যমে। এবং এরপরে আমরা দেখেছি 9টার পরপরই, অর্থাৎ 9টার দিকেই আমরা দেখেছি ওমানে যে সমস্ত মরদেহগুলো ছিল, অর্থাৎ সেখানে সড়ক দুর্ঘটনায় 8 জনের বাংলাদেশি যে নিহত হয়েছে, সেই মরদেহগুলো কিন্তু নিয়ে আসা হয়েছে। তাদের এখানকার কার্গো যে টার্মিনাল রয়েছে, এখানকার যে প্রক্রিয়াগুলো, সেই প্রক্রিয়াগুলো শেষে যারা নিহত হয়েছেন তাদের নাম, এনআইডি কার্ড সহ যে যাবতীয় কাগজপত্রগুলো, সেগুলো পরিবারের পক্ষ থেকে আনা হয়েছে। সেই প্রক্রিয়াগুলো যাচাই বাছাই করার শেষে তাদেরকে কিন্তু হস্তান্তর করা হয়েছে। 7টি অ্যাম্বুলেন্স আনা হয়েছে। আপনি দেখতে পাচ্ছেন এই অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে আবার সন্দ্বীপে নেওয়া হবে এবং সকালবেলা সেখানে তাদেরকে প্রত্যেক যে পারিবারিক কবরস্থান বা তাদেরকে সেখানে দাফন করা হবে। এবং প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের যে ডেস্ক রয়েছেন বা জনশক্তি রপ্তানি, তারাও এখানে এসেছেন। প্রাথমিকভাবে তাদেরকে 35,000 টাকা করে দেয়া হয়েছে প্রত্যেক পরিবারকে এবং 3 লক্ষ টাকা করে পরবর্তীতে তাদেরকে দেয়া হবে। এবং এই যে পরিবারগুলো বলছিলেন পরিবারকে হাল ধরার জন্য, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা বিদেশে গিয়েছেন, অর্থাৎ প্রবাসে গিয়ে তারা আবার লাশ হয়ে দেশে ফিরেছেন, সেই বিষয়টি নিয়ে অনেক বেশি মর্মান্তিক দৃশ্য এখানে আমরা দেখেছি। পরিবারের ভাই, কেউ বাবা, তারা এসেছেন তাদের মরদেহগুলো হস্তান্তর করার জন্য। অনেকে আসলে কান্নায় ভেঙে পড়েছেন। একেবারেই বলা যায় যে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো টার্মিনালে হৃদয় বিদারক একটি দৃশ্য আমরা দেখেছি। প্রত্যেকেই আসলে কান্না জড়িত কণ্ঠে বলছিলেন যে প্রিয় সন্তানকে তারা পরিবারে হাল ধরার জন্য বিদেশে নিয়ে গেছেন বা বিদেশে গেছেন। অনেকে 2 মাস, 6 মাস, অনেকে আমরা দেখেছি 1-1.5 বছরের মাথায় তারা আবার একইভাবে কফিনের মাধ্যমে তারা বাড়িতে ফিরে যাচ্ছেন। এটি অনেক বেশি হৃদয় বিদারক বলা যায়। এবং অনেকের সন্তান, একমাত্র সন্তানকে হারিয়েছেন, পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে প্রত্যেকটি পরিবার একেবারে দিশেহারা হয়েছেন। এবং আগামী দিনগুলো তারা কিভাবে চলবেন, পরিবার কিভাবে দেখভাল করবেন, সেই বিষয়টি নিয়ে কিন্তু তারা অনেক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। আমরা একজন নিহতের পরিবারের সাথে কথা বলতে চাই। একটু জানাবেন যে এখন আপনারা কিভাবে সেগুলো হস্তান্তর করবেন এবং এই যে আপনার ভাই বিদেশে গেল কাজ করার জন্য, এখন মরদেহ লাশ হয়ে ফিরছে, এটি আমরা এখন খুব হৃদয়টা খুব ক্লান্ত, একেবারে ক্ষতবিক্ষত হয়ে আছে। ইতিমধ্যে আমরা এখন গুপ্তছড়া ঘাটের উদ্দেশ্যে রওনা হব। আমাদের বাড়িতে খুব হাজারি যিনি লাশ, ওনার আম্মা একেবারে মুহূর্ষ অবস্থায়, একেবারে একবার পান ফিরে আসে, আবার যায়, কিছু ধারণা করতে পারে না, কাউকে চিনে না, খুব হাজারি, খুব রোনাজারি ঘরের মধ্যে চলতেছে। এবং যেটি বলছিলেন তাদের পরিবারও একেবারে শোকের মাতম বইছে। কারো বাবা থেকে শুরু করে সন্তানদের এমন নির্মম মৃত্যু তারা কোনোভাবেই সইতে পারছিলেন না এবং তারা কাজ করে গাড়ি যাবার কথা, অর্থাৎ তাদের কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় কিন্তু একটি গাড়িতে এত মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন, ঘটনাস্থলেই সকলেই কিন্তু নিহত হন। এবং সেই নিহতের মরদেহগুলো কিন্তু এখন আমরা দেখেছি বিভিন্ন অ্যাম্বুলেন্স যোগে, ফ্রিজ বাহী অ্যাম্বুলেন্স যোগে তাদেরকে নিয়ে যাবেন এবং প্রত্যেকটি মরদেহগুলোকে সার্বিক ব্যবস্থাপনায় ওমান থেকে নিয়ে আসা হয়েছে।